ক্ষুদ্র কণ্ঠের গান শুনে আমার এক ভাই, নাম কি ভাই আপনার? আক্তার ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, আপনার প্রতি সালাম। সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাজা বাবা বড় পীর, ওনারা দুজনেই দুজনকে অনেক মহব্বত করতেন। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের আলাদা একটা প্রেম আছে। দয়াল বাবা আব্দুল্লাহ শাহর দরবারে আজকের অনুষ্ঠান, আজকের ওরস, এত এত মানুষ একত্রিত হয়েছে। আমরা যেমন বন্ধু বান্ধব কোনো অনুষ্ঠান করলে, বাড়িতে কোনো আয়োজন থাকলে খুব নিকট আত্মীয়দেরকে দাওয়াত করি, তোমরা কিন্তু আমাদের বাড়িতে যাইবে। আল্লাহর ওলির বাড়ির ওরস হলে তো আল্লাহর ওলিরাও আসে, আল্লাহর ওলিদের সাথেও অনেক উঠা বসা। হয়তো বা এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহর ওলিদের বাড়িতে আল্লাহর ওলিরাও অবশ্যই আনাগোনা করেন। আমাকে কঠিন করে এক প্রশ্ন করলেন, বড় পীর সাহেবের কাছে এমন কি চাইলেন যে ওই জিনিসটা দিলেই খাজা বাবা তার কেরামতির যে জায়গাটা সেটা সে দেখাইতে পারবে। এই কথা নাই বলি, আরেকদিন বলবো না। সব কথা যদি একদিনই বলে দিই তাইলে তো আর হয় না। সারা রাত্র তো অনেক কথাই বললাম। প্রথম মঞ্চে বলেছিলাম আপনি অনেক প্রশ্ন করবেন, আমি এক কথায় জবাব দিব। যদি এই কথাটা না রাখি তাহলে আমার জবানে বর খেলা হয়ে গেল না। এই জায়গাটা তো আমার ঠিক রাখতে হয়, ঠিক রেখেই দিলাম। আপনি আপনার জায়গায় স্থির থাকেন, ঠিক থাকেন, এটাই চাই। মালিক আপনাকে সুস্থ রাখুক, অনেক দিন বাঁচিয়ে রাখুক। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, সুস্থভাবে বেঁচে থাকেন। অসুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক ভালো। আপনার সমবয়সী যত শিল্পী বাউল ছিল, আমার মনে হয় হাতে গোনা দুই একজন আছে, আর সবাই চলে গেছে। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক বাবা। আপনারা আমাদের গুরুজন, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, বুঝার আছে। একজন মুরব্বী মানুষ বাড়িতে বেঁচে থাকলে যেমন বট গাছের ছায়ার মতো হয়, বাউল জগতে বড় বড় সাধক যারা, বাউল যারা, তারা যদি থাকে তাহলে আমাদের এই বাউল সমাজ শক্তিশালী হবে। নয়তো চিরেই এই প্রাচীর ভেঙে যাবে, থাকবে না এই বাউল গান, কোনো কিছুই থাকবে না। যেমনভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে তেমনটাই হয়ে যাবে। আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে গড়ে না তোলেন তাহলে আপনাদের নতুন যে প্রজন্ম, আপনারা যাদের উপরে ভরসা রাখছেন, সেই প্রজন্ম ভালো কিছু দিতে পারবে না। এই শাসন আমল বা ভালো কিছু লম্বা সময় লাস্টিং করবে না। তাই বলবো, আমি পালা করতে গিয়ে যদি কথায় ভাষায় আচরণে কোনোভাবেই কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। সবার কাছেই ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন। ভালো শিল্পী না হতে পারলেও ভালো মানুষ হিসেবে দুনিয়াতে কয়েকটা দিন যেন বাস্তবিক করে যেতে পারি। বাউল আবেদ আলী সাহেবের একটি গান স্মরণ হয়ে গেল, গানটি গাইছি।